আমেরিকা কি সত্যি পরমাণু যুদ্ধ শুরু করবে ইরানের সঙ্গে? সত্যি কি ডোনাল্ড ট্রাম্প ওই পরমাণু বোতামটা টিপবেন? রাশিয়া আর চীন কি শুধুই দাঁড়িয়ে দেখবে, নাকি তারাও পাল্টা নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করবে? কেনই বা এলপিজি, সিএনজি, পিএনজি এবং পেট্রোল ডিজেলের দাম নিয়ে এত হিড়িক? হ্যালো এন্ড গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার নাম ইলমাস সৈয়দ। আমেরিকা শেষবার পরমাণু বোমা ফেলেছিল হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মানব সভ্যতার বুকে সবচেয়ে লজ্জাজনক দিন ছিল সেই দিনটা। কিন্তু আজকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঠিক এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে না আমেরিকা ইরানকে গিলতে পারছে, না আমেরিকা ইরানকে ওগড়াতে পারছে। আর ইরানও বলছে তারা 6 মাসের রসদ নিয়ে এই যুদ্ধে নেমেছে। ইতিমধ্যে আমেরিকা, ইরান আর ইসরায়েলের এই কনফ্লিক্টে সারা বিশ্ব ভুগছে। কেন জানেন? কারণ ওই হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ, যেটাকে এই মুহূর্তে ইরান ব্লক করে রেখেছে। সারা বিশ্বের 45% তেল এবং প্রায় 80% নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলোর আমদানি রপ্তানি হয় ওই ছোট্ট 33 কিলোমিটার চওড়া নদীপথ দিয়ে, যার নাম হরমুজ প্রণালী কিংবা স্ট্রেট অফ হরমুজ। আর এই স্ট্রেট অফ হরমুজেই ইরান একের পর এক ফ্রিগেট, ল্যান্ডমাইন বিছিয়ে বিশ্ব বাণিজ্যকে স্তব্ধ করে রেখেছে। ঠিক কি হচ্ছে বলুন তো? যেটা হচ্ছে সেটাকে বলে ওয়ার ডাইনামিক্স। ইরান চাইছে আমেরিকা বুটস অন গ্রাউন্ড, অর্থাৎ ইরানের মাটিতে তাদের সেনা পাঠাক। আমেরিকা এখনো পাঠায়নি। আমেরিকা এখনো ভোজবাজি, মিসাইল, ড্রোন এই অ্যাটাকেই সীমাবদ্ধ। কিন্তু ইরান চাইছে আমেরিকা ইরাকের মতো ইরানেও সেনা পাঠাক। কারণ আইআরজিসি কিংবা ইরানিয়ান রিপাবলিকান গার্ড যারা রয়েছে, তারা কিন্তু একটা আলাদা ইউনিট। এরা আর্মি নয়, এরা নেভি নয়, এরা এয়ারফোর্স নয়, এরা একটা সেই ইউনিট, একটা স্পেশাল ইউনিট, যে ইউনিটের কাজ হচ্ছে যদি সর্বেসর্বা, যেমন আয়াতুল্লাহ খমেনি ছিলেন, তার মৃত্যু হয়, তৎক্ষণাৎ একটা সেকেন্ড কমান্ড স্টার্ট করা। এই একই ইউনিট হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানিয়েছিলেন, তার নাম ছিল ভ্যালক্রি। যারা ভ্যালক্রি সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারবেন আমরা কিসের কথা বলছি। ভ্যালক্রি হিটলারের সেই ইউনিট ছিল হিটলারের মৃত্যুর পর যে এসএস এবং নাৎজি রুলকে কায়েম রাখত। ঠিক তেমনই আয়াতুল্লাহ খমেনির মৃত্যুর পর তার রুল কিংবা তার শাসন কায়েম রাখার জন্যই আইআরজিসি কিংবা ইরানিয়ান রিপাবলিকান গার্ড কোর তাদেরকে তৈরি করা হয়েছে। ইরানিয়ান রিপাবলিকান গার্ড কোর কিন্তু এই মুহূর্তে এই গোটা যুদ্ধটাকে কন্ট্রোল করছে, অর্থাৎ ইরানের দিক থেকে। তারা মিসাইল ব্যবহার করেছে, তারা ড্রোন ব্যবহার করেছে, আমেরিকাও পাল্টা ড্রোন ব্যবহার করেছে, আমেরিকান বেসেস হিট হয়েছে, ইসরায়েলে হিট হয়েছে, তেল আবিবের একাধিক জায়গায় হিট হয়েছে। এরই মাঝখানে খবর, ডোনাল্ড ট্রাম্প নাকি এবার নিউক্লিয়ার অ্যাসপেক্টস এর কথা ভাবছেন। ইরানের যা যা নিউক্লিয়ার অস্ত্র রয়েছে, সেই সমস্ত অস্ত্রই কিন্তু লোকানো রয়েছে পাহাড়ের অত্যন্ত গভীরে গুহার ভেতর। আমেরিকা একবার চেষ্টা করছে সেই গুহাগুলোর মুখগুলোকে মিসাইল স্ট্রাইক, প্রবাবলি নিউক্লিয়ার মিসাইল স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কি জানেন, যেটা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে দেবে না? সেটা হলো আমেরিকার বিপরীতে ইরানের পাশে দাঁড়িয়েছে এমন একটি দেশ, যে দেশ আমেরিকাকে টক্কর দিতে পারে। সেই দেশটির নাম রাশিয়া এবং সেই ইউনিটটির নাম কেজিবি। কেজিবি এই মুহূর্তে, মানে রাশিয়ার ইন্টেলিজেন্স, কেজিবি এই মুহূর্তে সমস্ত গোপন তথ্য ইরানকে দিচ্ছে। স্যাটেলাইট ইমেজ থেকে শুরু করে কোথায় অ্যাটাক হতে পারে, কি স্যাটেলাইট চ্যাটার আসছে, কি ইন্টেলিজেন্স চ্যাটার আসছে, এই সমস্ত তথ্য এই মুহূর্তে কেজিবি সরাসরি ইরানের হাতে তুলে দিচ্ছে। তাই জন্য ইরান একটা বাফার পাচ্ছে। একই সঙ্গে চীন এবং রাশিয়া হাতে হাত মিলিয়ে আমেরিকাকে হুঙ্কার দিয়েছে, ব্যাক চ্যানেল টক্সে বলেছে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক টক্সে বলেছে যে এই খেলা বন্ধ করো, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা খেলা বন্ধ করো। কারণ যদি আমেরিকা ইরানের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে স্পষ্ট হুঙ্কার দিয়েছে রাশিয়া, তারাও পিছিয়ে থাকবে না। গোটা বিশ্বের অবস্থাটা একবার ভাবুন। এই আমেরিকা প্রথম বোমাটা ফেললো ইরানের ওপর, এদিক থেকে রাশিয়া আরেকটা মিসাইল লঞ্চ করলো, সঙ্গে সঙ্গে চীন আরেকটা নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করলো, ইসরায়েল একটা মিসাইল লঞ্চ করলো, ইরান অটোমেটেড কমান্ড থেকে 2-3টে মিসাইল লঞ্চ করলো। গোটা ওয়েস্ট এশিয়া না একটা নিউক্লিয়ার হলোকাস্টের মধ্যে থাকবে। যাতে এই পরিস্থিতি না আসে,
তাই ব্যাক চ্যানেল টক্স ইতিমধ্যে রাশিয়া এবং চীন শুরু করেছে। ভারত কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে, আমরা কোনো রকম যুদ্ধ চাই না, মিলিটারি সলিউশনস নয়, টেবিলে বসো, ডিপ্লোম্যাটিকলি এর সলিউশন বার করো। তাই যত দ্রুত মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শেষ হবে, তত কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য সুখবর, আমার আপনার হাঁড়ির জন্য সুখবর। কি চান, কি চাইছেন, আগামীটা কেমন হবে? নিউক্লিয়ার হলোকাস্ট নাকি একটা শস্য শ্যামলা পৃথিবী? আর এই প্রশ্নটা রেখেই শেষ করছি। আশা করছি ইলমাস সৈয়দ আনফিল্টার্ড এর প্রথম এপিসোড আপনাদের ভালো লাগবে। যদি আমার কথার সঙ্গে আপনারা একমত হয়, তাহলে নিশ্চয়ই কমেন্ট করুন, ভিডিওটা ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন অবশ্যই, এবং আরো অনেক ভিডিওর জন্য দেখতে থাকুন ইলমাস সৈয়দ আনফিল্টার্ড। লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ ইলমাস সৈয়দ। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।